হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় কোনো পার্টিকেলের মোশন যদি প্লেনার মোশন হয়, অর্থাৎ তার মোশন সবসময় কনফাইন্ড থাকবে একটা প্লেনে, তখন ওই পার্টিকেলের ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশনকে আমরা কিভাবে প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে প্রকাশ করতে পারি। অর্থাৎ প্লেন পোলার কোঅর্ডিনেটের মাধ্যমে আমরা তার পার্টিকেলটার ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন কিভাবে প্রকাশ করতে পারি, তার ফুল ডেরিভেশন আমরা এই ভিডিওতে করব। তো দেখো, এটা একটা XY প্লেন। ধরা যাক যে এইখানে পার্টিকেলটা কোনো একটা সময় টিতে এই পজিশনে, অর্থাৎ পয়েন্ট পি ধরা যাক, যার কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা, সেই পজিশনে পার্টিকেলটা আছে যে কোনো সময় টিতে। তাহলে এই অরিজিনের রেসপেক্টে পার্টিকেলটার পজিশন ভেক্টর এই মুহূর্তে সেটা হচ্ছে আর ভেক্টর, এবং এই কোঅর্ডিনেট থিটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে আর ভেক্টরের যে অ্যাঙ্গেলটা সেটা। এখন প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে আমরা বিস্তারিত আগের একটা ভিডিওতে আলোচনা করেছি, সেখানে কয়েকটা রেজাল্ট আমরা পেয়েছি। সেই রেজাল্টগুলো আমরা এখানে শুধু ইউজ করব। যদি তোমরা ওই ভিডিওটা মিস করে থাকো, আমি বলবো তোমাদের ওই ভিডিওটা একবার দেখে নিতে, তাহলে হয়তো এই ভিডিওটা বা এই পড়ার বিষয়টা আজকের যেটা, সেটা তোমাদের বুঝতে একটু সুবিধা হতে পারে। তো দেখো, এখানে আমরা প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আর ভেক্টরকে লিখতে পারি আর ক্যাপ, যেখানে আর ক্যাপ হচ্ছে এই পজিশনে, অর্থাৎ পি বিন্দুতে আর ক্যাপের ডিরেকশন হচ্ছে এই লাইন বরাবর এদিকে, এটা হচ্ছে আর ক্যাপ ভেক্টরের ডিরেকশন, এবং থিটা কোঅর্ডিনেটের কার্ভ হচ্ছে, অর্থাৎ ভেরিয়েশনের কার্ভ হচ্ছে এইটা, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, এবং থিটার কোরেসপন্ডিং ইউনিট ভেক্টর হচ্ছে থিটা ক্যাপ, সেটা হচ্ছে এই দিকে থিটা ক্যাপ, এবং এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে সবসময় 90 ডিগ্রি। আর একটা জিনিস, আর ক্যাপ এবং থিটা ক্যাপের মধ্যে কিছু রিলেশন, বিশেষ দুটো রিলেশন আমরা প্রমাণ করেছিলাম। সেটা হচ্ছে ডি আর ক্যাপ ডি থিটা ইজ ইকুয়াল টু থিটা ক্যাপ, এবং ডি থিটা ক্যাপ ডি থিটা ইজ ইকুয়াল টু মাইনাস আর ক্যাপ। তো এই রিলেশনগুলো আমরা আগে প্রমাণ করেছি। তো এই ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন ইন প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এটা ওই পার্টিকেলটার যখনই আমরা করতে যাব তখনই আমরা এই রিলেশনগুলোকে ইউজ করব। এখন পজিশন ভেক্টর অফ এ পার্টিকেল moving in XY plane can be written as r vector সমান সমান r into r cap at an instant। কোনো একটা বিশেষ সময়ে পজিশন ভেক্টর হচ্ছে এইটা, এবং এখানে ছবিতে দেখানো হয়েছে এইখানে হচ্ছে সেই পার্টিকেলটা, দিস ইজ দ্য পার্টিকেলের পজিশন। এখন আমরা জানি যে পজিশন ভেক্টর যদি এটা হয়, তাহলে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল at that instant কি হবে, v vector is equal to dr dt, dr vector dt। তো that is equal to ddt of r cap, যেহেতু r vector is equal to this। তো এখন দেখো, এইটা সমান সমান, দেখো এখানে আর ভেক্টরও ভেরিয়েবল, আর ক্যাপও ভেরিয়েবল, কারণ আমরা আগের ভিডিওতে দেখেছি যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যে ইউনিট ভেক্টরগুলো ছিল আই ক্যাপ জে ক্যাপ, এদের ডিরেকশন ফিক্সড,
এবং ম্যাগনিটিউডও ফিক্সড, যে কোনো ইউনিট ভেক্টরেরই ম্যাগনিটিউড ফিক্সড। কিন্তু এখানেও এর ম্যাগনিটিউড ফিক্সড হলেও ডিরেকশন কিন্তু ফিক্সড না, কারণ পার্টিকেলটা যখন এই পজিশন থেকে এই পজিশনে চলে আসবে তখন আর এর মানও চেঞ্জ হয়ে যেতে পারে, আর এর ডিরেকশন তো অবশ্যই চেঞ্জ হবে। অর্থাৎ আর এর যে ম্যাগনিটিউড সেটা তো চেঞ্জ হতেই পারে, কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আর এর ডিরেকশনও চেঞ্জ হতে পারে। যেমন এই পয়েন্টে ডিরেকশন এই দিকে, এই পয়েন্টে এলে ডিরেকশন হবে এই দিকে আর ক্যাপের। তো সেই জন্য আমাদের এই দুটোকেই টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তো নিয়ম হচ্ছে আর ডট আর ক্যাপ প্লাস আর আর ক্যাপ ডট। এখানে একটা নিয়ম যদি জানা না থাকে সেই জন্য বলে দিই যে ফিজিক্সে মেকানিক্সের বিভিন্ন ক্যালকুলেশনে আমরা ডিডিটি অফ আর একে আমরা লিখি সংক্ষেপে আর ডট। অর্থাৎ আর এর মাথায় একটা ডট দেয়া মানে সেটা ডিডিটি। আবার একইভাবে ডি আর ক্যাপ ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু আর ক্যাপ ডট। আমরা যদি ডবল ডেরিভেটিভ করি অর্থাৎ ডি টু আর ডিটি টু হয় তাহলে এখানে ডবল ডট হবে। তো এইভাবে আমরা সাধারণত মেকানিক্সে প্রকাশ করে থাকি। তাহলে ভেলোসিটির এক্সপ্রেশন এইটা। এখন এই আর ক্যাপ ডট এইটা মানে আমরা একটু আগে দেখলাম ডি আর ক্যাপ ডিটি। দেখো তাহলে এই ইকুয়েশনটাকে লেখা যায় আর ডট আর ক্যাপ প্লাস আর ইন্টু এই ডিআর ক্যাপ ডিটি, এটাকে লেখা যায় দেখো, অর্থাৎ এই আর ডটকে লেখা যায় ডি আর ক্যাপ ডি থিটা ইন্টু ডি থিটা ডিটি। আমরা এইটাকে লিখলাম এই ফর্মে। এর কারণ হচ্ছে এইভাবে লেখার কারণ আমরা ডি আর ক্যাপ ডি থিটার মান জানি। তো দেখো কি দাঁড়াচ্ছে, আর ডট আর ক্যাপ প্লাস আর ডি আর ক্যাপ ডি থিটা এর মান হচ্ছে থিটা ক্যাপ, আর ডি থিটা ডিটি দ্যাট ইজ থিটা ডট ইন্টু থিটা ক্যাপ। তো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট। এখন দেখো আর ক্যাপের সহগ হচ্ছে আর ডট, তাই এটাকে আমরা ভি আর লিখে থাকি, আর ক্যাপ প্লাস এইটাকে থিটা ক্যাপের সহগ এটাকে আমরা লিখে থাকি ভি থিটা অফ থিটা ক্যাপ ইন্টু থিটা ক্যাপ। তো এই ভি আর, এখানে ভি আর ইজ ইকুয়াল টু আর ডট, এটাকে বলা হয় রেডিয়াল পার্ট অফ ভেলোসিটি। আর ভি থিটা ইজ ইকুয়াল টু আর থিটা ডট, এটাকে বলা হয় ক্রস রেডিয়াল পার্ট, অনেকে ট্রান্সভার্স পার্টও বলে থাকে, অফ ভেলোসিটি। তো এই ভেলোসিটিটা হচ্ছে ওই বিশেষ মুহূর্তে যখন পার্টিকেলটা পি বিন্দুতে অবস্থান করছে। এখন এইটাকে আমরা একটু ফ্রেশ করে ওখানে লিখব, তারপর আমরা অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল বের করব। এখন দেখো এই ইনস্ট্যান্ট ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, এটাকে আমরা যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা ইনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন পেয়ে যাব, অর্থাৎ ওই পজিশনে থাকার সময় পার্টিকেলটার অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন। তো সেটা বের করার জন্য আমাদের করতে হবে অ্যাক্সিলারেশন যদি আমরা এফ ভেক্টর দিয়ে প্রকাশ করি, তো দ্যাট উইল বি ইকুয়াল টু ডিভি ভেক্টর ডিটি, দ্যাট ইজ ইকুয়াল টু ডিডিটি অফ ভির এক্সপ্রেশন এটা, অর্থাৎ আর ডট আর ক্যাপ প্লাস আর থিটা ডট থিটা ক্যাপ। তো দেখো ফার্স্ট পার্টটা কি হচ্ছে, ডিডিটি অফ আর ডট দ্যাট ইজ আর ডবল ডট, তার মানে ডি টু আর ডিটি টু, এইটা আর ডবল ডট মানে আমরা এই পাশে লিখে দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হয়, ডি টু আর ডিটি টু ইন্টু আর ক্যাপ
প্লাস আর ডটকে রেখে এটাকে ডেরিভেটিভ আর ক্যাপ ডট, আমার ফার্স্ট এই ডেরিভেটিভটা হলো, প্লাস দেখো এখানে তিনটে ভেরিয়েবল আছে, তো ফার্স্টটার ডেরিভেটিভ করলে আর ডট থিটা ডট, এটা ছিল থিটা ডট থিটা ক্যাপ, প্লাস সেকেন্ডটার ডেরিভেটিভ করলে আর ছিল থিটা ডবল ডট হয়ে যাবে থিটা ক্যাপ, প্লাস লাস্টটার ডেরিভেটিভ করলে এই দুটো থাকবে আর থিটা ডট থিটা ক্যাপ ডট। তো এখানে দেখো আর ডবল ডট আর ক্যাপ এটা থাকলো, প্লাস আর ডট, এখানে খেয়াল করো আর ক্যাপ ডট, তো আমরা আর ক্যাপ ডট মানেই আমি আগেই বলেছিলাম যে আর ক্যাপ ডট এটা সমান সমান ডি আর ক্যাপ ডিটি, তো এটাকে লেখা যায় ডি আর ক্যাপ ডি থিটা ইন্টু ডি থিটা ডিটি। এখন এই ডি আর ক্যাপ ডি থিটা দেখো এটা সমান সমান আবার থিটা ক্যাপ, তো এটা হচ্ছে থিটা ক্যাপ ইন্টু ডি থিটা ডিটি, দ্যাট ইজ থিটা ডট। তাহলে আর ক্যাপ ডট এটাকে সমান সমান আমি এটা লিখতে পারি, তো থিটা ডট থিটা ক্যাপ এইটার মান লিখলাম, প্লাস এটা থাকবে আর ডট থিটা ক্যাপ, প্লাস এটাও থাকবে আর থিটা ডবল ডট থিটা ক্যাপ। দেখো প্লাস এই পার্টটা দেখো আর থিটা ডট, এখন এইটার মতোই থিটা ক্যাপ ডট কি হয় দেখো, থিটা ক্যাপ ডট সমান সমান ডি থিটা ক্যাপ ডিটি, তো দ্যাট ইজ ইকুয়াল টু ডি থিটা ক্যাপ ডি থিটা ইন্টু ডি থিটা ডিটি, আগের মতোই, কিন্তু ডি থিটা ক্যাপ ডি থিটা দ্যাট ইজ এটা সমান সমান মাইনাস আর ক্যাপ ইন্টু দেখো ডি থিটা ডিটি দ্যাট ইজ থিটা ক্যাপ, সরি ডি থিটা ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু থিটা ডট। তো আমরা তাহলে থিটা ক্যাপ ডট সমান সমান লিখতে পারি মাইনাস থিটা ডট আর ক্যাপ, তাহলে এটা হবে মাইনাস থিটা ডট আর ক্যাপ। তাহলে দেখো একটু সিম্পলিফাই করতে হবে, এখানে দেখো আর ক্যাপের সহগ এখানে আছে আর এখানে আছে, তাহলে কমন নেব, তাহলে আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার হোল ইন্টু আর ক্যাপ, প্লাস তাহলে আমার এই দুটো হয়ে গেছে। এখন দেখো সব থিটা ক্যাপের সহগ, তাহলে এখানে দেখো টু আর ডট থিটা ক্যাপ, টু আর ডট থিটা ক্যাপ হবে এখানে, টু আর ডট থিটা ক্যাপ প্লাস আর থিটা ডবল ডট ইন্টু থিটা ক্যাপ। এখন দেখো এখানে যেমন আর ক্যাপ আমরা কমন নিয়েছি, এখান থেকে থিটা ক্যাপও কমন নেব, তো কি হয় দেখো এফ ভেক্টর, তাহলে আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার হোল ইন্টু আর ক্যাপ, প্লাস দেখো এখান থেকে থিটা ক্যাপ কমন নিলে টু আর ডট থিটা ডট প্লাস আর থিটা ডবল ডট হোল ইন্টু থিটা ক্যাপ। এটাই হচ্ছে ওই পার্টিকেলটা যখন পি বিন্দুতে ছিল তখন তার অ্যাক্সিলারেশন বা ত্বরণ। আমরা এভাবে এই এক্সপ্রেশনটাকে ছেড়ে দিতে পারি, আবার কেউ কেউ এই পার্টটাকে একটা ডেরিভেটিভ ফরম্যাটেও লেখে এবং সেটা লিখলে আমার মনে হয় মনে রাখতেও সুবিধা হয়। তো সেটা কেমন লক্ষ্য করো, 1/r ddt অফ আর স্কোয়ার থিটা ডট, আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি এবং 1/r দিয়ে গুণ করি তাহলে দেখো কি পাচ্ছি, 1/r ইন্টু আর স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2r ইন্টু আর ডট, আর থিটা ডট তো এখানে ছিলই, প্লাস এই 1/r আছে, আর স্কোয়ার থাকবে
ডিডিটি অফ থিটা ডট দ্যাট ইজ থিটা ডবল ডট। তো এটাকে আমরা ভাঙালে দেখো আর আর কেটে যাবে, এখানেও একটা আর, আর স্কোয়ার কেটে জাস্ট আর, তাহলে দেখো থাকছে আর ডট থিটা ডট, একটা 2 আছে প্লাস আর থিটা ডবল ডট। তো খেয়াল করো এই এক্সপ্রেশনটাই আমরা পাচ্ছি। তাহলে আমরা এইটার বদলে এইটা লিখতে পারি। অতএব অ্যাক্সিলারেশন এফ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার হোল ইন্টু আর ক্যাপ প্লাস 1 বাই আর ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট হোল ইন্টু থিটা ক্যাপ। তো এই যে পার্টটা, এটা হচ্ছে ক্রস রেডিয়াল পার্ট, আর এই যে পার্টটা এটাকে রেডিয়াল পার্ট বলে। অ্যান্ড দিস ইজ দ্য হোল এক্সপ্রেশন অফ অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল। এই জন্য দেখো এই এক্সপ্রেশনকে আমরা এভাবেও লিখে থাকি, এফ ভেক্টর ইকুয়াল টু এফ আর আর ক্যাপ প্লাস এফ থিটা থিটা ক্যাপ। তো এফ আর হচ্ছে এইটা, হোয়ার এফ আর দ্যাট ইজ আর ডবল ডট মাইনাস আর আর থিটা ডট স্কোয়ার, এটাকে বলা হয় রেডিয়াল পার্ট অফ অ্যাক্সিলারেশন, আর এফ থিটা ইজ ইকুয়াল টু 1 বাই আর ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট, এটাকে বলা হয় ক্রস রেডিয়াল পার্ট অফ অ্যাক্সিলারেশন। তো এই ছিল পার্টিকেলটার পজিশন ভেক্টর, ভেলোসিটির এক্সপ্রেশন এবং অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন ইন টার্মস অফ প্লেন পোলার কোঅর্ডিনেটস। এই যে এক্সপ্রেশনগুলো আমরা পেলাম এফ এর এবং ভি এর, অর্থাৎ অ্যাক্সিলারেশন এবং ভেলোসিটির, সেটা খুব কাজে লাগে, বিশেষ করে যখন আমরা সেন্ট্রাল ফোর্সের প্রবলেম করব, অর্থাৎ প্ল্যানেটরি মোশনের প্রবলেম করব, সেখানে কিন্তু আমাদের এই এক্সপ্রেশনগুলো খুবই ব্যবহার হতে দেখা যায়। তাছাড়াও আমরা যখন সেকেন্ড ইয়ারের শেষের দিকে যাব, তখন ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স, হ্যামিল্টনিয়ান মেকানিক্স, সেখানেও কিন্তু এই এক্সপ্রেশনগুলোর ব্যবহার দেখা যাবে।